এই যে নারকেলি কুলটা নিও। আমাদের সমস্ত বাজার হয়ে গেল, এখন শুধু দশটাকা ভান্ডারের বাজারটা করবো ব্যাস। এখন ফুলের মালাটা বাকি, আসল জিনিসই তো নেওয়া হয়নি বাবা। বাজার ছেড়ে কতটা দূরে আমাদের গাড়ি পার্কিং হলো। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ যখন ঘড়িতে 12:15, ব্লগটা স্টার্ট করছি এই জাস্ট। সেই সকালবেলা থেকে জানো তো, মানে ভোরবেলা থেকে ভাবছি এই শুরু করব তোমাদের সাথে আড্ডা। কিছুতেই আমার সময় আর হয়ে উঠছিল না, অবশেষে এখন সময় হলো। এই জাস্ট মিমোকে স্কুলে দিয়ে বাড়িতে এলাম, আর একটা বিচ্ছিরি ওয়েদার হয়ে আছে জানো তো, আকাশ মেঘলা অন্ধকার করে আছে। তার মধ্যে কালকে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে পড়েছে, বৃষ্টি হলে সব মাটি। আর এই দেখো আজকে সকালের আপডেট আমাদের, সকাল না তো এখন দুপুর হয়ে গেছে, 12টা বেজে গেছে, একদম মেঘলাই মেঘলা আকাশ। আর আগামীকাল যেহেতু সরস্বতী পুজো, আমার বাড়িতেও পুজো হবে, ঠিক এই জায়গাটায় পুজো হবে জানো তো, সেই কারণে আরও ব্লগটা আমি সকালবেলা স্টার্ট করতে পারিনি। কেন এই জায়গাটা টুকটাক একটু ঝাড়ার কাজে ছিলাম, একটু ঝেড়ে দিয়েছি। নুপুর কিছুক্ষণ আগে এসে এই জায়গাটা মুছে দিয়ে গেছে, কেন পুরো শীতে এই জানলাগুলো খোলা হয়নি আমাদের। আর কালকে যেহেতু এখানে পুজো হবে, ধূপধুনো জ্বালানো হবে, ভেতরটা সাফোকেশন হবে, সেই কারণে আরও জানলাগুলো খুলে দিয়েছি, একটু ঝেড়ে দিয়েছি। এ দেখো মোটামুটি এই কটা জানলা খুলে দিয়েছি, পর্দা ফর্দা সরিয়ে দিয়েছি, ঝাড়ফুঁকও হয়ে গেছে এই জায়গাটা, এই সাইডটাও তাই, একেবারে জানলা ফাল্লা সমস্ত খোলা। এখন বাইরে রোদ হাওয়াটা একটু ঢুকুক, তারপরে জানলা দিয়ে দেবো। আর আজকে আমার এখনো কিন্তু রান্নাবান্নাও হয়নি জানো তো, সেই ভোরবেলা একটু ব্রেকফাস্ট করেছিলাম, আর ডোডোকে আজকে চিকেন রাইস করে দিয়েছি, ওটা ডোডো নিয়ে গেছে কলেজে খাবে দুপুরবেলা, আর মিমো খেয়ে গেছে ওইটা। আর মিমো আজকে টিফিন নেয়নি জানো তো, রিসেন্টলি যে মিমোর বার্থডে গেছে, আজকে বন্ধুদের খাওয়াবে ক্যান্টিনে, সেই কারণে মিমোকে আর টিফিন দিতে হয়নি। এখন করবো রান্না, যেহেতু একা খাবো সেই কারণে সকালবেলা আর ঝামেলা করিনি। আজকে অনেকদিন বাদে আমার জানো তো খুব ভোলা মাছ খেতে ইচ্ছে করেছে, গপু পেয়েও গেছে, সেই বড় বড় ভোলা ডিমওয়ালা মাছ, সেটা নিয়ে এসছে। সেই মাছের এখন ঝাল হবে আর ভাত হবে, আর ফ্রিজে আমার টমেটো দিয়ে মটর ডাল আছে, আমার একার মতো তো হয়ে যাবে এবেলা। এখানে বেশ সুন্দর বড় বড় ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে। এখানে দু রকম সর্ষে পোস্ত একেবারে বাটা হয়ে গেছে। এখানে বেশ সুন্দর ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো চলে যাবে ঝোলে। একটু কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর দু রকম সর্ষে আর পোস্ত বাটা, সুন্দর মাছের ঝাল হয়ে যাবে। বাবা যত সময় যাচ্ছে এ তো আরও অন্ধকার করে আসছে, বৃষ্টি নামবে নাকি গো। এখানে মাছের ঝালটা আমার একদম রেডি, এবার গ্যাস নিভিয়ে দেবো, দিয়ে ওপর থেকে 3টে জিনিস দেবো। এখানে থেতো করা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দেবো একটু ধনে পাতা, আর দেবো অল্প করে একটু সর্ষের তেল, ব্যাস। উপর থেকে এবার ঢাকা দিয়ে দেবো, খাওয়ার আগে ঢাকা খুলবো, আর তখনই ভালো করে একটু নেড়ে খাবো। মাছের ঝোলটা করে রেখে এসেছি, এখন এই লেবুটা আগে খাই, পরে গিয়ে ভাত খাবো। আমার হিমোগ্লোবিন লেভেল অনেকটা নিচে নেমে গেছে, একটা ভিডিওতে গপু তোমাদের বলেছিল। যাই হোক, তারপর থেকে খাওয়ার প্রতি আরও বেশি যত্নবান হয়েছি। এত খাই কোথায় যায় বলো তো, সব খাবারই কিন্তু খাচ্ছি, কিন্তু তারপরেও কি করে এত নেমে গেছে আমি জানি না। যাই হোক, আরও বেশি নিজের প্রতি যত্নশীল হয়েছি। এখন একটা লেবু নিয়ে এসেছি, একটু পরে গিয়ে ভাতটা খাবো, লেবুটা আগে খাই। আর কুলেখাড়া যে এনেছিল তোমাদের, আর সেটা আমার দেখানো হয়নি, ওটা একদিন খেয়েছি শুক্তো, আর একদিন সেদ্ধ খেয়েছি। না, তোমাদের সেদ্ধটা ওদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, একেবারে অল্প জল দিয়ে প্রেশারে একটা স্টিম দিয়ে নিয়েছি, আর নুন কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়েছি, খারাপ খাইনি মোটামুটি, মানে শরীরে যাওয়া নিয়ে তো কথা, ভালোই খেয়েছি ওটা। আর শিং মাছের ঝোল খেয়েছি একদিন, এখনও আরও 2-3টে শিং মাছ আছে ভেজানো, ওটা কালকে বা পরশু দিন খাবো। কালকে হয়তো হবে না, কালকে সরস্বতী পুজো, ওইসব ঝামেলা আর করবো না, হয়তো পরশু দিন ওটা খাবো। আর বেশি দিন হয়ে গেলে মাছ জিয়ে আমার খেতে ভালো লাগে না, সেরকম টেস্ট পাই না মাছে। আর এই হয়েছে আমার একদম সিম্পল লাঞ্চ। আজকে একা খাবো বলে না এখনও তরকারি করিনি জানো তো, আগুন ভাত, শিম সেদ্ধ দিয়েছি, মাছের ঝাল আর টমেটো দিয়ে মটর ডাল। আমার একটু ভাতটা গরম হলে বেশি আইটেমের দরকার হয় না, অল্পতেই খাওয়া হয়ে যায়। যত সময় যাচ্ছে যেন অন্ধকার করে আসছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, একেবারে জানলাগুলো দিয়ে নিচে যাব, কেন যদি নেমে যায় বৃষ্টি আবার ওপরে আসতে হবে। এতগুলো জানলা দিতেই আমার সময় চলে যাবে। এবার এই দিকেরগুলো দেবো, একদম হালকা হালকা ঝেড়েছি আজকে জানো তো, বেশি ঝাড়িনি, কেন আজকে মঙ্গলবার, ওরও জন্মবার, আর আমার ছেলেদের জন্মবারে আমি ঝুল ঝাড়ি না, এতকাল মেনে এসেছি, আর যে কদিন বাঁচবো এটা মানবো। এটা অনেকে হয়তো কুসংস্কার বলবে, কিন্তু আমি মেনে এসেছি তো, যার জন্য এখন আর চেঞ্জ করতে পারবো না। হয়ে গেল জানলা দেওয়া, ছাদের দরজাটাও দিয়ে দিই। আজকে সন্ধ্যাবেলা গপুর সাথে আবার একটু সরস্বতী পুজোর বাজার করতেও যাব। ঠাকুর ঘরের বাসন কিচ্ছু বার করিনি, ওগুলো একেবারে মেজে ঘষে রেডি করে রাখবো। আর এখানটা যেহেতু পুজো হবে, রাত্রের মধ্যে সমস্ত গুছিয়ে রেডি করে রাখবো, সকালবেলা তাহলে বেশি কষ্ট হবে না।
ম্যাক্সিমামটাই গুছিয়ে রাখবো, শুধুমাত্র ফল কাটা আর কয়েকটা টুকিটাকি কাজ বাকি থাকবে। ঝটপট তাহলে ব্রাহ্মণ এসেই বসে যেতে পারবে পুজোয়। আবার মিমোকে আনতে যেতে হবে, আর গপু যদি তাড়াতাড়ি আসে একেবারে মিমোকে নিয়ে আসতে পারবে, নাহলে আমাকে যেতে হবে। বৃষ্টির আগে মিমোকে নিয়ে ঢুকতে পারলে হয়। আর এই দেখো, রক্ত হওয়ার জন্য এই সিরাপটা দিয়েছে আমাকে ডাক্তার খেতে। আর এটা খেলে খুব গ্যাস হবে, গ্যাসের সমস্যা হবে, সেই কারণেই দিয়েছে এটা PAN40, এটাও খাচ্ছি। আর একটা দিয়েছে তোমার ভিটামিন ডি, ওটাও খাচ্ছি। ওটা সপ্তাহে একদিন করে, শুধুমাত্র সোমবার রাত্রিবেলা খাওয়ার আগে। ওটা একেবারে ওপরেই রেখে দিয়েছি, যেহেতু আমরা ওপরেই তো খাই, ডিনার করি, একেবারে ওপরে ফ্রিজের ওপরে ওটা আছে, মনে থাকবে খাওয়ার সময় তাহলে। আর আজকে আমার বিছানার অবস্থা দেখো, আগের বেড কভারটা তুলে কেচে দিয়েছি, এটা নিয়ে এসেছি, এটা পাতবো এখন। বাজে এখন ঘড়িতে 4:45। দেখতে দেখতে মিমোর ছুটির টাইমও হয়ে গেল। যাচ্ছি মিমোকে আনতে, মিমোর 5:15-তে ছুটি। চলো বেরিয়ে যাই, অন্ধকার হয়ে গেল, আজকে লেট হয়ে গেছে। ওই মিমোকে স্কুল থেকে নিয়ে এসেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে, সমস্ত ঘরে একটু ধুনো দিচ্ছি। সন্ধেবেলা ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে। এই দেখো দৌড়াদৌড়ি করছে আর একজন, স্কুল থেকে এসে কতক্ষণ একটু কম্পিউটারে বসবে। এই যে ভিডিও করছি মানে এই না যে ভেবো না যে তোমার দিকে আমার লক্ষ্য নেই বাবা। 5 মিনিট স্রেফ। গপু চলে আসে আবার কখন, চা খেয়েই বেরিয়ে যাবো। মিমো খাবে দুধ দিয়ে চকোস দিয়ে। মিমো না খেয়ে পড়তে বসে, খেয়ে পড়তে বসে। কিটা আবার অরিও কেন? আবার অরিও? শুধু চকোসে হবে না, আবার অরিও। এখান থেকে দুটো নে মিমো, এই যে স্টেপ দুটো। আর এখন ওই 8টার মতো বাজছে, গপু এখনো এসে পৌঁছয়নি। এই কিছুক্ষণ আগে ফোন করে বললো আজকে একেবারে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাব সরস্বতী পুজোর বাজার করতে, সেই কারণেই রান্না বসিয়ে দিয়েছি। এখানে রোডোমিমোর জন্য বসিয়ে দিয়েছি তাওয়া চিকেন, কেন রোডোমিমো কোনো সমুদ্রের মাছ খায় না, জানো তো। আর বসিয়েছি এখানে ফুলকপি আলু ভাজা, কালো জিরে শুকনো লঙ্কার পেঁয়াজ ফোড়ন দিয়ে ফুলকপি আলু ভাজা হচ্ছে। মিমোকেও তুলে নিয়ে এসেছি ওপরে, মিমো ওখানে পড়ছে আর আমি করছি রান্না। আর এই হচ্ছে ফুলকপি আলু ভাজা। আর এখানে আমার তাওয়া চিকেন একেবারে রেডি, সেদ্ধও হয়ে গেছে ভালোভাবে, একটু লাল লালও হয়ে গেছে, তুলে নেব। আর এই দেখো যে হেডফোনটা আমরা নিয়ে গেছিলাম, ওয়ারেন্টি পিরিয়ড ছিল বলে, হ্যাঁ ওই মডেলটা চেঞ্জ করে নতুন মডেল নিয়ে এসছে ডোডো। ওর থেকে ভালো হেডফোন দিয়ে দিয়েছে। এই হয়েছে বাক্স। ডোডো এই জাস্ট কলেজ থেকে ঢুকলো তো, খিদে পেয়ে গেছে। এই নে ডোডো, কোথায় রাখবো? এখন 9:15 মতো বাজছে, গপু এই জাস্ট এলো। চেহারা জমজমাট, লোকের ভিড়, সারা রাত বাজার আছে, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া করো, ধীরে সুস্থে যাবো। আমিও যাব। কোথায় যাবে? ঠাকুর দেখতে? এই ও যাবে ঠাকুর দেখতে? হ্যাঁ বাজার। এখন ওপরে যাই, আগে খেয়ে নি, তারপরে তৈরি হবো। বাজে এখন ঘড়িতে 9:45। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তৈরি হয়ে নিয়েছি, যাচ্ছি বাজার করতে। পিমোও যাচ্ছি, জানো তো, পিমোকে আর রাখা গেল না। ও বলছে কোনো দিনও সরস্বতী পুজো বাজার করতে যায়নি, আজকে আমি যাবো। সে কারণে যেহেতু পড়াশোনা হয়ে গেছে নিয়ে যাচ্ছি ওকে। আয়, অনেকটা রাতও হয়ে গেছে, আর মিমো যাচ্ছে বলে স্কুটি নেবো না, বড় গাড়ি নিয়েই যাবো। আর বাবা ব্যাগ দুটো সোফাতে আছে। চলো আমাদের গাড়িও বেরিয়ে গেল, মিমো দিয়ে দিচ্ছে গেট। বাবা এটা দিয়ে আমি বেরিয়ে যাই আগে। তুই থাকতে আবার আমি কাজ করব? আমাকে আগে গাড়িতে তুলে দিল, আমাকে গাড়িতে তুলে দিয়ে আমি পেছনে একা, আমাকে গাড়িতে তুলে দিয়ে মিমো গেট আটকালো। ও আমি পেছনে একা, কিরে? চলো আমরা শিলপাড়া চলেও এলাম, গাড়ির সিগনালে আটকে গেল। চলো গপু ধরলো বেহালার রাস্তা, যাচ্ছি বেহালায় বাজার করতে। বাজার ছেড়ে কতটা দূরে আমাদের গাড়ি পার্কিং হলো, ওখানে কোনো জায়গাই নেই। এত রাত্রে এসেও গাড়ি ঠিকঠাক পার্কিং পাওয়া যাচ্ছে না, প্রায় সব রকম ফল আছে। গপু বসে পড়েছে নিচে। এই যে নারকেলি কুলটা নিও, এখানে আছে ভ্যারাইটিস, নাড়ু, মোয়া, বাতাসা, মুরগি, এগুলো আমাদেরটা। সমস্ত কিছু হয়ে গেল, হিসাব চলছে। মিমোর হাতে বাজারের ব্যাগ, ভাল লাগছে বাবা? হ্যাঁ, আমরা ছোটবেলায় এরকম আসতাম বাজার করতে। ফুলের মালা, কলা, দই মিষ্টি। মিমো মিমো ভালো কথা মনে করিয়েছে, মিমো বলছে ঠাকুর নেবে না, আসল জিনিসই তো নেওয়া হয়নি বাবা, গাড়ি গাড়ি। আমাদের সমস্ত বাজার হয়ে গেল, এখন শুধু 10 টাকা ভান্ডারের বাজারটা করবো, ব্যাস হয়ে যাবে। গপু চলে গেছে ওখানে 10 টাকা ভান্ডারে বাজার করতে, এখান থেকে মালাটা নিয়ে নেবো। আমাদের মোটামুটি সমস্ত বাজার হয়ে গেছে, শুধু ঠাকুরটা বাকি। না না সিট আর ডিকি লাগবে না, পুরো পেছনের সিট ফাঁকা পড়ে আছে। একটুখানি বাজারের জন্য বিমো বলছে ডিকিটা খোলো, পেছন তো পুরো ফাঁকা, সিটেই হয়ে গেছে সব। এখন শুধুমাত্র দই মিষ্টিটা বাকি আর
ঠাকুরটা বাকি, কালকের জন্য কিচ্ছু বাকি রাখবো না, আজকেই কমপ্লিট করবো সব। একমাত্র এই সরস্বতী পুজোটাই একটু রাত করে বাজার করতে ভালো লাগে। চকের বাজারে চলে এসেছি, গাড়ি সাইড করে দিল গপু, যাবো ওপরে ঠাকুর আনতে। চলো এখান থেকে আবার ঠাকুরটাও নিয়ে নেবো, আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেল। আমি ঢুকবো তো আগে, সবার লাস্ট ঠাকুরটা বাকি ছিল, ঠাকুরও হয়ে গেল, এবার শুধু দই মিষ্টি ব্যাস। কালকে সকালে কেন, এখনই নিয়ে নাও, দোকান খোলা পেলে এখনই নিয়ে যাই, আর সকাল অবধি রাখবো না। এখানে এই আমাদের মা সরস্বতী, আর এখানে সমস্ত পুজোর বাজার একেবারে কালকে উপরে নেব। সব কাজই হলো, আমরা দই মিষ্টিটাও একবারে নিয়ে আসবো, দোকান বন্ধ হয়ে গেছে, সকালবেলায় নিয়ে আসবো। হ্যাঁ 12টা বেজে গেছে, মিও বলছে উপরে যাবে না সাজাতে, এখন আর উপরে যাব না, কালকে অনেকটা ভোর ভোর উঠে উপরটা সাজাবো। আজকে সমস্ত বাজার আমাদের হয়ে গেছে, শুধুমাত্র দই মিষ্টিটা বাকি। দোকান খোলা থাকলে ওটাও নিয়ে আসতাম, যেহেতু 12টা বেজে গেছে, মিষ্টির দোকান বন্ধ, একেবারে গোপুটা কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবে। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে আজকের মতো বাই বাই। তুই দাদা ভাইয়ের কম্পিউটার হাত দিয়েছিস তো? আমার তোমার আসুক দাদা ভাই আসুক।